Congratulations to you. Happy anniversary. হ্যালো সবাইকে, আজকে চলে এলাম আর একটা আমার মিনি ব্লগ নিয়ে। ঠিক 8:30 থেকে 9টার ভেতরে আমার একটা লং ভিডিও নিয়ে। লং ভিডিওতে আজকে কোথায় যাচ্ছিলাম জানো? দেখো, বাসের মধ্যে বসে আছি, একদম সিম্পল সেজেছি, কিচ্ছুই সাজিনি, কারণ অনেক দূরের রাস্তা ছিল। যাচ্ছিলাম আজকে একটা অন্নপ্রাশন বাড়িতে। অন্নপ্রাশন বাড়িতে দেখো কত দূরের রাস্তা, মানে নিউ ব্যারাকপুর। আমার বাড়ি হাওড়া রামরাজাতলা থেকে নিউ ব্যারাকপুরে বাসে করে গেছি। বেরিয়েছি প্রায় 5টার সময় বাড়ি থেকে। ওখানে গিয়ে পৌঁছেছি তখন বাজে 9:30। রাস্তার পর রাস্তা চলেই যাচ্ছি, যেন শেষ হচ্ছে না। প্রথমবার গেছি, গিয়ে দেখো যেন মনে হচ্ছে, দেখো তোমরা কতটা বোরিং হয়তো হয়ে যাবে বাসের মধ্যে। আমার যেতে সত্যি একদম ভালো লাগে না, অনেকটা বোরিং লাগে। অনেকক্ষণ ধরে বাসের মধ্যে বসেছিলাম আর রাস্তার দিকে তাকিয়েছিলাম। ঠান্ডার মধ্যে তো দূরের নেমন্তন্ন বলার বাইরে, ঠান্ডার মধ্যে ঠান্ডা লাগছিল। আর ঠান্ডার মধ্যে নেমন্তন্ন বাড়ি যেতে ভালোই লাগে, কিন্তু এত দূরের বলে খুব কষ্ট হচ্ছিল। আর গিয়ে যখন আমরা পৌঁছলাম, গিয়ে দেখলাম যে বেবির অন্নপ্রাশন, সে বেবিই ঘুমিয়ে পড়েছে। আর এইটা দেখো তার মা, কত সুন্দর মিষ্টি দেখতে না? মাকেও মিষ্টি দেখতে, বাবাকেও মিষ্টি দেখতে, তার সাথে মেয়েটাও কিন্তু খুব মিষ্টি দেখতে। আর গেছিলাম হচ্ছে আমার পিসশাশুড়ির বাড়ি, পিসশাশুড়ির নাতনি হয় তার বাড়ি। এটা কিন্তু আমার ননদ, দেখো কত গর্জিয়াস দেখতে। আমার ননদকে কিন্তু খুব গর্জিয়াস দেখতে। আমার নিজের ননদ না, মানে আমার পিসশাশুড়ির মেয়ে। খুব সুন্দর দেখতে দিদিভাইকে, একদম মিষ্টি দিদিভাই। এই দেখো আমার ছেলে কিন্তু পোজ দিতে একদম ব্যস্ত হয়ে পড়েছে। অন্নপ্রাশন বাড়িতে গিয়েই কিন্তু পোজ দেওয়া স্টার্ট হয়ে গেছে। আর আমার অবস্থা দেখো, বাসের মধ্যে এসেছি, বাসের মধ্যে দেখো কি অবস্থা, চুল মূল একদম হাওয়ায় উড়ছিল। তারপর হচ্ছে কোনো মেকআপ করিনি, বিনা মেকআপেই চলে এসেছি অনেকটা দূরে। আর যেহেতু অন্নপ্রাশন বাড়ি, একটু পকোড়া, আজকাল কিন্তু সব অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি, সব জায়গায় কিন্তু পকোড়া আর কফি। শীতকাল মানে কফি আর পকোড়া খেয়ে ফেললাম সেটাও। তারপর আমার ছেলের ডান্স দেখলাম, কত সুন্দর ডান্স করছিল। ওখানে মিউজিক বাজছিল আর তার মধ্যে ডান্স। অতক্ষণে আমাদের চা, কফি, পকোড়া সব খাওয়া শেষ হয়ে গেল। তারপর দেখো সোনা মাম্মাম উঠেছে, কত সুন্দর আর কিউট দেখতে। দেখো সোনা মাম্মামের ছবিটাও আমরা তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আমার ছেলে বসে একদম পোজ দিতে চাইছিল না, ও হাঁপিয়ে গেছে ডান্স করে, আর ওর কিচ্ছু ভালো লাগছিল না। আর অনেকটা রাত হয়ে গেছিলো, আমাদের পৌঁছতে প্রায় 10টা বেজে গেছিলো ওখানে। তারপর একদম ডাইরেক্ট এই দুটো পকোড়া খাওয়ার পরেই একদম মেনুতে বসে পড়লাম। অনেক কিছু হয়েছিল মেনুতে। আমার বেশি খেয়েছি ফিশ ফিঙ্গার, মাটন তো আমি খাই না, সেই কারণে মাটনের দিকে হাতও দিইনি। জাস্ট শুকনো ভাতগুলো ডাল দিয়ে খেয়ে নিয়েছি। আর ফিশ ফিঙ্গার, 4টে ফিশ ফিঙ্গার খেয়েছি। ফিশ ফিঙ্গারটা দারুণ ছিল খেতে, তাই ফিশ ফিঙ্গার খেয়ে নিলাম। আমার ছেলেও তাই খেয়ে নিল। একদম লাস্ট পাতে যেহেতু মিষ্টি খেতে হয়, মিষ্টি মুখ করে উঠে পড়লাম। তারপর আমরা কিন্তু আবার একদম ট্রেন ধরার জন্য রেডি। আর বাসের ভরসা করিনি, একদম ট্রেনে করে ডাইরেক্ট শিয়ালদা চলে এলাম। আজকের মিনি ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ঘুরতে কার না ভালোবাসে বলো? এই প্রথম শীতকালে একটা বিয়ে অন্নপ্রাশন বাড়ি পড়লো, তাও সবাই মজা করে চলে এলাম। খুব ঠান্ডা ছিল, সেই কারণে ছেলেকেও ভালো করে চাপাচাপি দিয়ে দিলাম। আর আমি আমার শালটাও গায়ে দিয়ে দিলাম। যেহেতু অন্নপ্রাশন বাড়ি শেষ, সব কিছু শেষ, এবার বাড়ি চললাম। টাটা সবাইকে। নিউ ব্যারাকপুরের সামনেই কিন্তু দেখো দমদম স্টেশন, সেই কারণে একদম দমদম এয়ারপোর্ট থেকে প্লেনগুলো যাচ্ছিলো, ভিডিওটা করে